প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগতম। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমি ভীষণ ইম্পর্টেন্ট একটা ভূগোলের প্রশ্নের আনসার নিয়ে এসেছি। তাই আমার অনুরোধ, ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। যাই হোক, এখন মূল বক্তব্যে আসা যাক। আচ্ছা, প্রশ্নটা তোমরা ভালো করে দেখো। প্রশ্নটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাব। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে হয় তোমাদের প্রশ্নপত্রে এসেই গেছে। আচ্ছা দেখো, আমি কিভাবে লিখেছি। এইভাবে অল্প পয়েন্ট করে লিখলে আশা করি তোমরা 5-এ 5 অবশ্যই পাবে। প্রথম পয়েন্টটা দেখো, এইরকম বক্স করে তোমরা লিখবে। 2 রকম কালি ব্যবহার করবে, আগেই বলা হয়েছে। আচ্ছা, জোয়ার ভাটা এইভাবে কোলন দিয়ে পয়েন্ট করবে। সাগর মহাসাগরের জলরাশি প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর কোনো কোনো স্থানে স্ফীত, আবার কোনো স্থানে অবনমিত হয়। যে স্থানে জলরাশি স্ফীত হয় তাকে জোয়ার, এবং যে স্থানে অবনমিত হয় তাকে ভাটা বলে। এই রকমভাবে সুন্দর বক্স করে একটা পয়েন্ট করবে, আলাদা কালি ইউজ করবে। এক নজরে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এটাকে আবার শ্রেণীবিভাগ করে তোমরা দেখিয়ে দিলে একটু খাতাটা সুন্দর দেখায়। যেহেতু ভূগোল, তোমরা তো জানোই, ভূগোল খাতা একটু সুন্দর করে সাজিয়ে লিখলে নাম্বার ভালো পাওয়া যায়। লেখাটা যদি তোমাদের অল্প হয়ে থাকে, কিন্তু খাতার সৌন্দর্যটা কিন্তু অনেকটাই করতে হয়, যা তোমাদের ইতিহাস, বাংলা, ইংলিশ এইসবে লাগে না, কিন্তু ভূগোলে একটু দরকার। দেখো কিভাবে শ্রেণীবিভাগ করে আমি পয়েন্ট দিয়েছি। মূল কারণ, তার মধ্যে 2টো পয়েন্ট, চাঁদ ও সূর্যের আকর্ষণ, কেন্দ্রাতিক বলের প্রভাব। আর 2 নম্বরে আছে অন্যান্য কারণ। সেখানে দেখো 3টে পয়েন্ট দিয়েছি, সমুদ্রতলের ঢাল, সমুদ্র জলের ঘনত্ব আর বায়ুপ্রবাহ। তারপরে নিচের দিকে এইভাবে বক্স করে সৃষ্টির কারণ লিখবে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে চাঁদ ও সূর্যের আকর্ষণ। মহাকর্ষ সূত্রানুযায়ী ব্রহ্মাণ্ডের প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে, ফলে চাঁদ ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে। তবে সূর্যের তুলনায় চাঁদ ও পৃথিবীর কাছে থাকায় চাঁদের আকর্ষণ বল পৃথিবীর উপর বেশি কাজ করে। তাই চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীর সাগর মহাসাগরের জলরাশি ফুলে সেই স্থানে জোয়ার ও তার সমকোণে অবস্থিত স্থানে ভাটা হয়। দেখো ছবিটা তোমরা এইভাবে এঁকে দেবে। এঁকে ভাটা, উপরে ভাটা, উত্তর দিকে আর কি, আর দক্ষিণ দিকেও ভাটা, সাইডে জোয়ার, এইভাবে সুন্দর, মানে ছবিটা কি তোমাদের একটু দিলে ভালো হয়। ভূগোল তো ছবি দিতেই হবে, তোমরা জানো। তা যারা সেভাবে আঁকতে পারো না, কোনো মতে এঁকে দিলেও হবে, পয়েন্টিংটা ঠিক করবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে আমরা আসছি পয়েন্টে, কেন্দ্রাতিক বলের প্রভাব। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে যে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় তার প্রভাবে পৃথিবীর সাগর মহাসাগরের জলরাশি বাইরের দিকে স্ফীতাকারে বিক্ষিপ্ত হয়ে জোয়ার সৃষ্টি করে। এইভাবে 2 নম্বর পরে তারপরে এই পাশের পয়েন্টটা আমরা আগেই দিয়েছি, অন্যান্য কারণ। অন্যান্য কারণের মধ্যে বেশি কিছু লেখার দরকার নেই, একটুখানি অন্য রকমভাবে পয়েন্টগুলো তুলে ধরলেই হবে। 1 নম্বরে সমুদ্র সৈকতের ঢাল, 2 নম্বর সমুদ্র জলরাশির ঘনত্ব, 3 নম্বর বায়ুপ্রবাহের গতিবেগ। তারপরে আসছি আমরা প্রভাব। প্রভাবটা দিতেই হবে। প্রভাব হচ্ছে নৌ চলাচলের সুবিধা, নব্যতা বৃদ্ধি আর বিদ্যুৎ উৎপাদন। নৌ চলাচলের সুবিধার মধ্যে রয়েছে ভিতরে জোয়ারের প্রভাবে নদীর জল বেড়ে যাওয়ায় নৌ চলাচলে খুবই সুবিধা হয়। আর নব্যতা বৃদ্ধি হচ্ছে জোয়ার ভাটার ফলে নদীর নব্যতা বৃদ্ধি হয়। 3 নম্বরে জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে বহু দেশে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এইটুকুই লেখো তোমরা, 5-এ 5 অবশ্যই পেয়ে যাবে। আর এখন তো পরীক্ষা এগিয়েই এসেছে, আর মাত্র হাতে কয়েকটা দিন। এই সমস্ত তোমরা খাতা একদম বন্ধ করে রাখবে না, এখন পড়া হুবহু তোমরা চালিয়ে যাও। আশা করি তোমাদের ফার্স্ট ডিভিশন তো অবশ্য আছেই, লেটার তো তোমরা ভূগোলে পাবেই।
ঠিক আছে, এই পর্যন্ত রাখছি।